হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ছাদের কার্নিশ কতটুকু দিবেন। এই বিষয় নিয়ে অনেকে কিন্তু অনেক মতভেদ করে যে ছাদের কার্নিশটা দেওয়া ঠিক না, ছাদের কার্নিশ কেন দিব, ছাদের কার্নিশ দিলে ময়লা জমে। আবার অনেকে অনেক সমত দেয় যে ছাদের কার্নিশ দিলে আপনার ওয়ালটা সুরক্ষিত থাকে, জানালার সানশেডগুলো সুরক্ষিত থাকে এবং আপনার যে ওয়ালে যে রঙগুলো করা হয় সেই রঙও কিন্তু সুরক্ষিত থাকে। তাহলে আমরা যে কার্নিশ দিব কি দিব না, অনেক মহাজন আপনারা দেখবেন যে অনেক মহাজন মিস্ত্রির উপর ছেড়ে দেয় যে কার্নিশ দিলে ভালো না না দিলে ভালো। আমি আপনার কাছে সাজেস্ট করব, বিশেষ করে যারা একতলা বাড়ি করেন বা দুইতলা বাড়ি করেন, সেক্ষেত্রে একতলাতে আপনারা কার্নিশ যদি 4-5 ইঞ্চি বা 6 ইঞ্চি দেন সেক্ষেত্রে দেওয়া যেতে পারে, কিন্তু যখন দুইতলা করবেন তখন গিয়ে আপনারা কমপক্ষে হলে 12 ইঞ্চি বা 1 ফিট বা 15 ইঞ্চি এ ধরনের কার্নিশ দিবেন। তাহলে আপনার বিল্ডিংটা কিন্তু আউটসাইডের দিক দিয়ে সুরক্ষিত থাকবে। আর যখন আপনারা বহুতলা ভবন করবেন, আর একটা কথা বলি, এখানে কার্নিশ দেওয়ার কারণে অনেকেই কিন্তু এরকম বিট দেয় না কার্নিশে, মানে জল টোপাকে যেটা বাংলা ভাষায় বলা হয়। এখানে দেখেন আমরা জল টোপা করে দিচ্ছি, এই জল টোপাটা কিন্তু অনেকেই দেয় না, বা এটা কিন্তু দেওয়া উচিত। যদি আপনার কার্নিশ থাকে সেক্ষেত্রে জল টোপাটা দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এই কারণে আমি বলবো যে অনেক সময় দাগ কেটে দিলে কি হয়, অনেকেই কিন্তু বেশিরভাগ দাগ কেটে দেওয়ার চিন্তা ভাবনা করে, এরকম কিন্তু জল টোপা দেয় না বা বিটের মতো দেয় না। আপনি জানালার সানসেটটা দেখেন, এখানে যে দাগটা কেটে দেওয়া হয়েছে এই ধরনের দাগ কিন্তু কেটে দেয় বেশিরভাগ বিল্ডিংয়ে। আপনারা খেয়াল করবেন যে ছাদের যদি কার্নিশ থাকে তে জানালাতে যেরকম দাগ কেটে দেওয়া হয়েছে এইরকম কিন্তু দাগ কেটে দেয়, এখানে কিন্তু বিট দেয় না। তবে আপনারা কি করবেন, বিট দিয়ে নেবেন। আমি জানালাতে দেখাতে হয়তো একটু সমস্যা হচ্ছে, আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছেন না। আবার এই সানসেটে দেখেন, এখানে যে বাথরুমের যে সানসেটটা আছে এখানে কিন্তু দাগ কেটে দেওয়া হয়েছে। এই দাগ কেটে কিন্তু দিবেন না যদি আপনারা কার্নিশ দেন, মানে ছাদের যদি কার্নিশ দেন সেক্ষেত্রে দাগ কেটে দিবেন না, অবশ্যই এখানে জল টোপা করে দিবেন। কারণ আমরা অনেক বিল্ডিংয়ে দেখছি ওইরকম দাগ কেটে দিলে বিল্ডিংয়ের ভিতরে পানিটা ওয়াল দিয়ে অনেক সময় চুয়ে যায়, যে দাগে কিন্তু পানিটা ওভারলোড হয়ে যায়, সেই জন্য কিন্তু পানিটা ক্লিয়ার হয়। আর আমরা যে কাজটা করতেছি এটা 5 তলা বিল্ডিং, অলরেডি কিন্তু ফিনিশিং শুরু হচ্ছে। দেখেন আপনারা আউটসাইডে কার্নিশ দেখতে পাচ্ছেন না, অলরেডি কিন্তু এখানে ফিনিশিং শুরু হয়েছে। এই বিল্ডিংয়ে কিন্তু কার্নিশ নেই। আমরা যখন যে বিল্ডিংয়ে কাজ করি, যখন একতলা দুইতলা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কার্নিশ দেওয়ার পরামর্শ দিই, আর যখন বহুতলা হয় তখন কিন্তু কার্নিশ দেওয়ার পরামর্শ দেই না, মানে এই বিল্ডিংয়েও কার্নিশ নাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, এবং কার্নিশ কোন বিল্ডিংয়ে দেওয়া হয় কোন বিল্ডিংয়ে দেওয়া হয় না সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।